নমস্কার, স্বাগত 24 ঘন্টায়। আমি পূজা রয়েছি আপনাদের সঙ্গে। নোটকাণ্ডে ফের রাষ্ট্রপতির দ্বারস্থ বিরোধীরা। আজ রাহুল গান্ধীর নেতৃত্বে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে একজোট বিরোধী শিবির। থাকছে তৃণমূল এবং বামেরাও। বেলা 12:15টায় রাষ্ট্রপতি সময় দিয়েছেন। দলের সব সাংসদকে হাজির থাকার নির্দেশ দিয়েছে তৃণমূল শিবির। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কমলিকা, বিস্তারিত এই বিষয়ে আমাদের জানাও। দেখো, আজকে পার্লামেন্টের শেষ দিন, শীতকালীন অধিবেশনের আজকে শেষ দিন, এবং শেষ দিনে প্রথম দিন যেরকম আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিছু সংখ্যক বিরোধীদের একাংশ তারা রাষ্ট্রপতির কাছে যান। আজকে আবার দেখা যাবে যে আজকে কিন্তু সমস্ত অপোজিশন, সমস্ত বিরোধীরা তারা একজোট হয়েছে। কারণ আমরা দেখেছি যে এই ডিমনিটাইজেশন ইস্যুকে নিয়ে বিরোধীরা একাট্টা হয়েছে, এবং অবশ্যই তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেখান থেকে দাঁড়িয়ে শীতকালীন অধিবেশন যখন শেষ হচ্ছে, এই অধিবেশনটা একেবারেই হতে পারলো না ডিমনিটাইজেশনকে কেন্দ্র করে। এবং ডিমনিটাইজেশন একটা ড্রাকোনিয়ান ল, যেরকম একটা ড্রাকোনিয়ান সিদ্ধান্ত যেটা প্রধানমন্ত্রী নিয়েছেন এমনটা বিরোধীরা মনে করে, এবং সেই দাবি নিয়েই রাষ্ট্রপতির কাছে কিন্তু এবার শেষ সময় আবার আরেকবার দ্বারস্থ হতে চলেছে বিরোধীরা। কমলিকা, তুমি আমাদের সঙ্গে থাকো, এবং তুমি যেরকম বললে আমরাও দেখেছি যে সংসদে অধিবেশন প্রায় পণ্ডই হয়েছে এবং কোন রকম ভাবে বারবার অধিবেশন মুলতবি করতে হচ্ছে। বিরোধীরা নন, সরকারই চায় না আলোচনা হোক, এমনটাই বলছেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। इनसाइड द पार्लियामेंट द ऑपोजिशन पार्टी कभी कभी वॉल में जाता है, कभी कभी डेमोन्स्ट्रेशन करता है, हल्ला भी करता है, शोर उठाता है, प्रोटेस्ट लॉन्च करता है। लेकिन ट्रेजरी बेंच जो है, ट्रेजरी बेंच, वो लोग भी हल्ला का शामिल हो गया, वो लोग भी चिल्लाता है। तो ऐसा कभी नहीं देखा है। तो इसके मालूम होता है सरकार नहीं चाहता है हाउस चले। রাজ্যে শীতকালীন অধিবেশনের শেষ দিন। সরকার বিরোধী তুমুল দরজায় নোট বাতিল নিয়ে গতকালও আলোচনা হয়নি। আজ আলোচনা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। চলে যাবো কমলিকার কাছে। কমলিকা, আজ কি শেষ দিন? সেই শেষ দিনে আমরা দেখেছি একদিকে যেরকম বিরোধীরা বলছে যে তারা কথা বলতে চান, বিজেপিও বলছে তাদেরও বক্তব্য রয়েছে, কিন্তু কোথাও সেই আলোচনা কিন্তু সম্ভব হচ্ছে না। কি মনে হচ্ছে আজকে শেষ দিনে আলোচনা হওয়ার সম্ভাবনা কি রয়েছে? কমলিকা, তুমি রয়েছে আমাদের সঙ্গে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কমলিকার সঙ্গে। এবং আজই শীতকালীন অধিবেশনের শেষ দিন। সরকার বিরোধী তুমুল দরজায় নোট বাতিল নিয়ে গতকালও আলোচনা হয়নি, এবং এই সংসদের শীতকালীন অধিবেশনের অধিকাংশ সময় আলোচনা সম্ভব হয়নি। তুমুল হট্টগোলে বারবারই মুলতবি হয়ে যায় অধিবেশন, এবং আজ শেষ দিনে সেখানে কি আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে জানবো। কমলিকা সেনগুপ্ত রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। কমলিকা, আজ শেষ দিনে কি কোনো রকম আলোচনা হওয়ার সম্ভাবনা থাকছে? দেখো, শেষ দিনেও কিন্তু শীতকালীন অধিবেশন আলোচনা হওয়ার সম্ভাবনা বেশ কম, এবং এই গোটা অধিবেশনটা, শীতকালীন অধিবেশনের গোটা অধিবেশনের একটা দিনও কিন্তু সঠিকভাবে আলোচনা হলো না। এখন বিষয় হচ্ছে যে এই যে আলোচনা হলো না, এটার দায় কার? শাসক পক্ষ অবশ্যই গোটা বলটা বিরোধীদের দিকে ঠেলে দেবে এই বলে যে বিরোধীরা একদিনও সংসদ চলতে দেয়নি, প্রধানমন্ত্রী উপস্থিত ছিল। অন্যদিক থেকে বিরোধীরা কিন্তু সম্পূর্ণভাবে শাসক দলের উপর এটা দিতে চাইবে, কারণ ডিমনিটাইজেশন এমন একটা ইস্যু, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, এবং সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব করে সাংসদরা পার্লামেন্টে যায়। সেখানে সাংসদদের এই বিষয় নিয়েই তারা কথা বলতে চেয়েছিলেন, তাদের বলতে দেওয়া হয়নি, এমন প্রজেকশন বিরোধীরা রাখতে চাইছে। সুতরাং এই সব কিছুর মধ্যে আজকে কতটা আলোচনা হওয়া সম্ভব হবে, কারণ আজকেও বিরোধীরা রাষ্ট্রপতির কাছে যাবেন এবং তাদের কাছে এক ইস্যু, এবং সরকার পক্ষ নিজেদের জায়গায় অনড় থাকছে। সেখান থেকে দাঁড়িয়ে একটা বৈঠক হবে 10টার সময় দুপক্ষরই, তাতে স্পষ্ট হবে যে আজকে শেষ দিনে সংসদে কোনো আলোচনা হওয়া সম্ভব কিনা। পূজা, ধন্যবাদ। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।